আমরা আগের ভিডিওয়ে লাস্ট বৃত্তগতি পর্যন্ত পড়েছিলাম এবং লাস্টে কিছু অঙ্ক করা হয়েছিল। আজকে আমরা পড়ব কার্য, ক্ষমতা ও শক্তি। প্রথমে দেখো কার্য। কার্য কাকে বলে? যখন কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করা হবে, তাতে যদি বলের প্রয়োগ বিন্দু অর্থাৎ বস্তু যদি সরণ হয়, তাহলে সেটাকে আমরা বলবো যে উপযুক্ত বল কার্য করেছে। এবং বস্তুর সরণ কোন দিকে হতে হবে? যেদিকে বল প্রয়োগ করা হলো সেই অভিমুখে যদি বস্তুর সরণ হয়, তাহলে আমরা বলবো কার্য হয়েছে। তাহলে কার্য কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যদি বলের অভিমুখে বস্তুর সরণ হয়, তাহলে প্রযুক্ত বল কার্য করেছে। এবারে দেখো যে কার্য সমান কি। ধরো এইখানে একটা বস্তু আছে, সেই বস্তুর উপর আমরা একটা বল প্রয়োগ করব। সেটা হচ্ছে ধরো অনুভূমিকের সঙ্গে থিটা কোণ করে আমরা একটা বল প্রয়োগ করলাম। এটা অনুভূমিক, তাহলে এর সঙ্গে কত কোণ করেছি? থিটা। তাহলে বলের এদিকে উপাংশ কত হবে? এফ কস থিটা। তাহলে এই বল প্রয়োগ করার ফলে বস্তুটির সরণ যদি এখান থেকে এস হয়, দিয়ে বস্তুটি যদি এখানে পৌঁছায়, এই ডটেড লাইন থেকে ধরো এখানে বস্তুটি পৌঁছালো, তাহলে আমার বলের অভিমুখে কার্য বলতে তাহলে আমরা কি ধরবো? কৃতকার্য ডব্লিউ সমান কত? তাহলে এফ কস থিটা ইন্টু এক্স এস, অর্থাৎ কার্য সমান কি? বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ। কিন্তু কার্য হচ্ছে স্কেলার রাশি, তার কারণ এই এফ কস থিটা এবং এস বল ভেক্টর রাশি, সরণ ভেক্টর রাশি। তাহলে আমরা একে এফ ডট এস আকারে লিখতে পারি। দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট মানে কি? তাদের মান এবং মধ্যবর্তী কোণের কস আসে। তাহলে এই প্রযুক্ত বল যেদিকে অ্যাপ্লাই হয়েছে সেদিকে যদি বস্তুর সরণ হয়, তাহলে কার্য কি হবে? ডব্লিউ সমান হচ্ছে এফ এস। তার কারণ কি? যেদিকে বল প্রয়োগ হয়েছে সেদিকে সরণ হচ্ছে, তাহলে থিটা সমান কত? 0। তাহলে কস থিটা ইকুয়াল টু কত হবে? 1, মানে কস 0 যেহেতু, তাহলে কস 0 এর মান কত? 1। সেই জন্য কৃতকার্য কত হবে? এফ এস। আবার যদি আমরা দেখি যে কোনো একটা বস্তু কণা এখানে আছে, তাকে যদি ভূপৃষ্ঠের উপরের দিকে আমরা ছুঁড়ে দিই কিছু একটা বল দিয়ে, তাহলে তখন তার সরণ যেটা হচ্ছে তখন কোন দিকে? উপরের দিকে। কিন্তু সে কি করছে? অভিকর্ষের বিরুদ্ধে কার্য করছে। তাহলে এদিকে যদি mg থাকে, তাহলে এই বলটার বিরুদ্ধে কার্য করছে। তাহলে এখন প্রযুক্ত বল এবং সরণ এর মধ্যবর্তী কোণ কত? থিটা ইকুয়াল টু কত? 180 ডিগ্রি। তাহলে কার্যের যে রাশিমালা ছিল সেই w সমান তাহলে কত হবে? f ইন্টু s ইন্টু কত? cos অফ 180 ডিগ্রি। অর্থাৎ তখন কৃতকার্য হয়ে যাবে কত? মাইনাস অফ এফ এস। তার কারণ হচ্ছে cos 180 ডিগ্রির মান কত? -1। তাহলে বলের দ্বারা কার্য কি? অর্থাৎ বল যেদিকে প্রয়োগ করব সেদিকে যদি প্রয়োগ বিন্দুর সরণ হয়, তাহলে সেটাকে বলবো কি? বলের দ্বারা কার্য। তাহলে বলের দ্বারা কার্যের ক্ষেত্রে সেটাকে আমরা অনেক সময় লিখতে পারি ধনাত্মক কার্য, ধনাত্মক কার্য। আর যখন বলের বিরুদ্ধে কার্য হবে তখন সেটাকে বলবো কি? ঋণাত্মক কার্য। তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে যেটা কার্য হয়, ঠিক আছে, অর্থাৎ উপরের দিকে যখন ছুড়ে দিচ্ছি তখন অভিকর্ষ বল নিচের দিকে, সেই কার্যটাকে আমরা কি ধরবো? ঋণাত্মক কার্য। আবার অভিকর্ষের দিকে যখন বস্তুটি পড়বে, ধরো এমনি একটা ছাদ ছিল, এই ছাদ থেকে আমরা কি করলাম? একটা ঢিল ছেড়ে দিলাম, নিচের দিকে পড়লো, তাহলে তখন যে কার্যটা কি হবে? তখন কার্যটা হয়ে যাচ্ছে অভিকর্ষ বল নিজে থেকেই কার্যটা করছে, সেজন্য এটাকে বলা হচ্ছে কি? ধনাত্মক কার্য। ঠিক আছে। এবারে দেখো কার্যের একক কি হবে? কার্যের একক, তাহলে কার্যের একক সমান কি? বল ইন্টু সরণের একক। বলের একক কি? নিউটন। আর সরণের একক কি? মিটার। তাহলে একক হবে কি? নিউটন মিটার, অথবা আমরা লিখতে পারি জুল। ঠিক আছে, এটা কিসে করলাম? এসআই তে। আর যদি সিজিএস এ করতে চাও, সিজিএস পদ্ধতিতে, তখন এটা হয়ে যাবে ডাইন সেন্টিমিটার, অথবা এটাকে বলা হয় কত? আর। এই জুল আর আর্কের মধ্যে একটা সম্পর্ক আছে, 1 জুল সমান কত? 10⁷ আর্ক। ঠিক আছে, তাহলে কার্যের মাত্রা কেমন হবে? তাহলে মাত্রা হচ্ছে বল ও সরণের মাত্রা। বলের মাত্রা কত? ml (10⁻²), সরণের মাত্রা কত? শুধু l। তাহলে এটা হয়ে যাবে কত? ml² (10⁻²).
এটা হচ্ছে কার্যের মাত্রা। এবার দেখো কার্যহীন বল। কার্যহীন বল কি জিনিস? যখন আমরা বল প্রয়োগ করা সত্ত্বেও তোমার কোনো কার্য হয় না, তাহলে সেই গাণিতিক এক্সপ্রেশন অনুসারে আমরা এটা করব যে কার্যহীন কখন হবে। দেখো তাহলে কৃতকার্যের রাশিমালা কি ছিল? W সমান F ডট S। তাহলে এটা 0 কখন হবে? যখন হচ্ছে FS cos of 90 হবে, তাই না? অর্থাৎ বল এবং সরণের যদি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে যায়, তখন তাহলে কৃতকার্যটা কত হবে? 0। তাহলে সেটাকে বলা হচ্ছে আমাদের কার্যহীন বল। অর্থাৎ আমরা কাজ করছি তা সত্ত্বেও কার্য হবে না। যেরকম ধরো একটা সুটকেস আছে, সেই সুটকেসকে তুমি নিয়ে যাচ্ছ হাতে। তাহলে সুটকেসকে যখন হাতে নিয়ে যাচ্ছ, তাহলে তার সুটকেসের যা ভর, সেই ওজন কোন দিকে? নিচের দিকে। যদি সুটকেসের ভর আমি m ধরি, তার ওজন mg নিচের দিকে। আর তুমি যাচ্ছ ধরো এইদিকে রাস্তা বরাবর, তাহলে এইদিকে তোমার কি? সরণ। তাহলে সরণ এইদিকে, আর এটা হচ্ছে বল। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি। তাহলে এখানে কৃতকার্য W সমান কত হবে? 0। আবার হচ্ছে যেসব বস্তুকণা বৃত্তপথে ঘুরে, তাহলে বৃত্তপথে যখন ঘুরছে, তখন প্রতিটা মুহূর্তে তাদের হচ্ছে অভিকেন্দ্র বল কোন দিকে? কেন্দ্রের দিকে। এটা হচ্ছে F সেন্ট্রিপেটাল ফোর্স এদিকে। এবং প্রতিটা মুহূর্তে সরণ কোন দিকে? সবসময় স্পর্শক বরাবর। তাহলে এদিকে হচ্ছে কি? সরণ, যখন বস্তু বৃত্তপথে ঘুরছে। তাহলে এদের মধ্যবর্তী কোণ সবসময় কত আছে বলতো? 90 ডিগ্রি। তাহলে এখানে কার্য কত হবে? 0। অর্থাৎ পৃথিবীর সূর্যের চারদিকে যে পৃথিবী ঘুরছে, তাহলে তার ক্ষেত্রেও সেটা কি করছে? সে কোনো কার্য করছে না। তাহলে যখনই বল এবং সরণের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, সেটাকে আমরা বলবো কি? নো ওয়ার্ক ফোর্স বা কার্যহীন বল। এবারে দেখো বল এবং সরণ লেখচিত্র দ্বারা কি করে আমরা কার্যের প্রকাশ করব। তাহলে ধরো কোথায় আমার একটা লেখচিত্র দেওয়া আছে, সেই লেখচিত্রে বলা হলো যে এদিকে হচ্ছে সরণ আর এদিকে হচ্ছে বল। এটা ধরো 1 নিউটন আছে, এদিকে বল, এটা ধরো 2 নিউটন, এটা 3 নিউটন, এটা 4 নিউটন। এইভাবে এদিকে বলের একক দেওয়া আছে। আর এদিকে ধরো সরণ, এটা 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার এরকম করে দেওয়া আছে। 1 2 3 4 5 6। এবারে বল ধরো কাজ করছে এইভাবে। তাহলে প্রথমে হচ্ছে 2 মিটার সরণ গেল এইভাবে, বা এখানে ধরো বলটা এইভাবে কাজ করলো। মানে বল এবং সরণের মধ্যে এই অংশটা একটা ক্ষেত্রফল আকারে আমরা পেলাম। তাহলে এখানে কৃতকার্য কি হবে? এখানে কৃতকার্য হবে বল ও সরণ দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল। ঠিক আছে। আবার যদি ভ্যারিয়েবল ফোর্স হয়, তাহলে ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে মানে কি? তাহলে বলটা সুষম নেই। ধরো বলটা এভাবে এভাবে গিয়ে এভাবে যাচ্ছে। তাহলে এখানে আমাদের যদি কোথাও কৃতকার্য একটা নির্দিষ্ট অংশ যেন বার করতে বলে, তাহলে আমরা সেইটুকু অংশটা একটা কি করব? একটা ধরে নেব, এইটুকু একটা অংশ। তাহলে সেইটুকু অংশে যদি সরণ আমরা যদি dx ধরি, আর এদিকে যদি বল থাকে F, আর এটা থাকে তাহলে কি? সরণ এদিকে। তাহলে আমার কৃতকার্য তখন ধরবো কি? dw সমান কত? F ডট dx। ঠিক আছে। এবার F এবং dx এর মধ্যবর্তী কোণ কত আছে সেটা আমরা বের করে এখান থেকে আমরা বার করতে পারবো। তাহলে ভ্যারিয়েবল ফোর্সের ক্ষেত্রে সম্পূর্ণ কৃতকার্য W সমান আমরা কি করতে হবে? আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ ইন্টিগ্রেশন অফ F ডট dx। এবার একটা অঙ্ক দেখো, বলছে 16 মিটার দীর্ঘ একটি মই অনুভূমিক তলের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে আনতভাবে দাঁড় করানো আছে। বলছে 140 কেজি ভরের এক ব্যক্তি 20 কেজি ভরের একটি বস্তু নিয়ে ওই মই বেয়ে উপরে উঠলে কত জুল কার্য করা হবে? তাহলে কিভাবে করব অঙ্কটা? দেখো ধরো এখানে একটা মই আছে, এটা হচ্ছে মই। ঠিক আছে। তাহলে যতটা উচ্চতা উঠছে আমি ধরে নিলাম সেটা কত? h। তাহলে মইয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 16 মিটার। তাহলে এটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য। এবার এই কোণটা দেওয়া আছে কত? 30 ডিগ্রি। এবার এটা বেয়ে সে উপরে উঠছে, তাহলে সে যে উচ্চতাটা উঠলো সেই উচ্চতাটা কত? তাহলে h। তাহলে আমরা জানি লম্ব বাই অতিভুজ। তাহলে h বাই 16 সমান কত? তাহলে হচ্ছে sin 30 ডিগ্রি। তাহলে h সমান কত হলো? 16 sin 30 ডিগ্রি। এবার sin 30 এর মান কত? হাফ।
তাহলে এটা হয়ে যাবে কত 16 গুণিতক 1/2 সমান কত 8 মিটার। তাহলে এইচ হয়ে গেল কত 8 মিটার। তাহলে লোকটি তাহলে 8 মিটার উপর পর্যন্ত উঠেছে, এটা তো গ্রাউন্ড ছিল মানে ভূমি, তাই না? তাহলে আমাদের কৃতকার্য কত হবে? তাহলে কৃতকার্য সমান আমরা জানি কি বস্তু উপর যা বল কাজ করছে সেটা ইনটু কত সরণ। তাহলে মোট বল কত কাজ করবে দেখো, তাহলে লোকটির ওজন কত ছিল 140 কেজি, আর সে যে বস্তু নিয়েছিল সেটা কত 20 কেজি। তাহলে মোট ওজন হয়ে গেল মোট ভর হয়ে গেল কত 160 কেজি। তাহলে ওজন কত হবে? তাহলে ওজন সমান হচ্ছে 160 ইন্টু 9.8। তাহলে 160 ইন্টু 9.8 গুণ করলে যেটা পাবো সেটা হচ্ছে কত তাহলে বস্তুর ওজন। তাহলে এই ওজন এটা তাহলে কি হবে, কি কোন এককে হবে? নিউটন এককে। তাহলে কৃতকার্য সমান কত বল ইন্টু সরণ, তাহলে 160 ইন্টু 9.8 ইন্টু কত 8। ক্যালকুলেশনের সুবিধার্থে এটাকে আমি 10 ধরে নিচ্ছি, তাহলে 10 ধরলে এটা হয়ে যাবে কত 1600, এটা 10 ধরেছি, এটাকে 10 ধরেছি, ঠিক আছে, ইন্টু কত 8 কত হবে 848 এর 8 হাতে 4, 8 একে 8 4 কত 12, এত আর দুটো শূন্য, এত জুল হবে। এটা হচ্ছে কৃতকার্যের মান। পরের অঙ্কটা দেখো, বলছে m ভরের একটি বস্তু স্থিরাবস্থা থেকে সমত্বলনে চলছে, t সময় পরে তার বেগ হয় কত v। তাহলে দেখাও যে t সময় পরে কৃতকার্য সমান কত হাফ m v স্কয়ার t স্কয়ার বাই ছোট t স্কয়ার, মানে একটা বড় টি উপরে আর নিচে ছোট টি আছে। তাহলে কিভাবে করবো অঙ্কটা দেখো, তাহলে স্থির অবস্থা থেকে যদি যাত্রা শুরু করে থাকে তাহলে t সময় পরে তার বেগ কত হয়েছে v, তাহলে তার ত্বরণ কত, তাহলে ত্বরণ a সমান কত অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই কত সময়। তাহলে এখান থেকে আমরা পেলাম যে ত্বরণ a সমান কত হবে v বাই t। এখন m ভরের বস্তুকে সমত্বলনে চলছে, এখন m ভরের বস্তুটি স্থির অবস্থা থেকে যেহেতু সমত্বলনে চলছে, তাহলে ওর উপর প্রযুক্ত বল যদি আমরা F ধরি, তাহলে F সমান কত m ইন্টু a সমান তাহলে কত হবে m ইন্টু v বাই t। তাহলে t সময় পরে আমাকে বলেছে বড় টি সময় পরে কৃতকার্য কত, তাহলে বড় টি সময় পরে তার সরণ কত সেটা প্রথমে বার করে নাও। ক্যাপিটাল টি সময় পরে সরণ, তাহলে সরণ কত হবে, তার প্রাথমিক বেগ কত ছিল 0, তাহলে আমরা যে সমীকরণটা লাগাবো সেটা হচ্ছে ut প্লাস হাফ a ইন্টু কত টি স্কোয়ার। তাহলে প্রাথমিক বেগ তো 0 ছিল, তাহলে এটা হয় 0 হয়ে যাবে, প্লাস হাফ ইন্টু a এর মান কত ছোট v বাই t ইন্টু কত টি স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সরণ, তাহলে এটাকে আমরা s দ্বারা লিখতে পারি। তাহলে কৃতকার্য সমান কত বল ইন্টু সরণ। তাহলে বল ইন্টু সরণ করলে কত পাবো, বল সমান কত দিয়েছে m ইন্টু v বাই t, আর সরণ গুণিতক কত হবে, তাহলে এই সরণের মান হবে কত হাফ ইন্টু v বাই t ইন্টু কত টি স্কোয়ার। এটা হয়ে কত m ইন্টু v স্কোয়ার ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার বাই এটা 2 ইন্টু স্মল টি এর স্কোয়ার। এটা হচ্ছে কৃতকার্যের মান। পরের কোশ্চেনটা দেখো, বলছে 12 কেজি ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি নতিকোণ বিশিষ্ট এক নতল বরাবর 250 নিউটন বল প্রয়োগে উপরে তোলা হলো। নততলের দৈর্ঘ্য 10 মিটার এবং নতিকোণ হচ্ছে 30 ডিগ্রি। বস্তু এবং তলের মধ্যে নততলের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 1/√3। তাহলে ঘর্ষণ বল দ্বারা কৃতকার্য কত হবে? তাহলে এটাকে আমরা সলভ করবো এরকম ভাবে। তাহলে প্রথমে একটা নততল এঁকে নাও, এটা হচ্ছে একটা নততল, তাহলে নততলে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে ভূমি বা গ্রাউন্ড, আর এটা হচ্ছে নততলের উচ্চতা। নততলের উচ্চতা কত সেটা আমরা জানি না, ধরে নিলাম কত h, আর এটা হচ্ছে থিটা সমান কত দেওয়া আছে 30 ডিগ্রি। আর এই যে সারফেসটা, এই সারফেসে ঘর্ষণ গুণাঙ্ক কত দেওয়া আছে
এই সারফেসের ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে কত 1/√3। তাহলে যখন আমি 250 নিউটন বল প্রয়োগ করে ওকে উপরে তুলছি তাহলে আমার কতটা দূরত্ব গেছে পুরোটাই তুলে দিয়েছি, অর্থাৎ আমার 10 মিটারই যাবে। তার নলতলের দৈর্ঘ্য কত দেওয়া আছে 10 মিটার, তাহলে 10 মিটারই যাবে। তাহলে এই বস্তুগুলোর উপর তাহলে আমরা কত বল প্রয়োগ করলাম 250 নিউটন। ঠিক আছে, 250 নিউটন বল প্রয়োগ করে তুলছি, তাহলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? ঘর্ষণ বল কাজ করবে এই দিকে। তাহলে ঘর্ষণ বল সমান কত হয় আমাদের মিউ ইন্টু লম্ব প্রতিক্রিয়া। তাহলে এখানে উপাংশ বিভাজন করলে এদিকে হবে বস্তুর ওজন কত mg, আর এদিকে কত হবে mg cos 30 ডিগ্রি। তাহলে সেটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া আর, তাহলে এটা লিখতে পারি আমরা মিউ mg cos 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ঘর্ষণ বল। আমাকে বলেছে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য কত হবে। তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে কৃতকার্য সমান হচ্ছে কি ঘর্ষণ বল ইন্টু সরণ। তাহলে ঘর্ষণ বল কত মিউ mg ইন্টু কত cos 30 ডিগ্রি ইন্টু সরণ হচ্ছে কত 10 মিটার। তাহলে মিউ এর মান কত দিয়েছে 1/√3, m এর মান কত দিয়েছে 12, g এর মান 10 ধরে নিলাম, cos 30 এর মান কত √3/2, এটা ইন্টু কত 10। তাহলে এখানে এই √3 কেটে গেল, আর 2 6 কত 12, তাহলে আমার হয়ে যাবে 10 10 106 কত 600 জুল। তাহলে এত জুল হচ্ছে কৃতকার্য হবে। কোশ্চেনটা দেখো বলছে একজন সাইকেল আরোহী সাইকেলের চাকা পিছলে সাইকেলটিকে 10 মিটার দূরত্বে থামালো, এজন্য চাকার উপর রাস্তা কর্তৃক প্রযুক্ত বিরুদ্ধ বল কত 200 নিউটন। রাস্তা এখানে কত কার্য করবে আর সাইকেলটি রাস্তার উপর কত কার্য করবে। এই অঙ্কের সমাধানটা কিভাবে করব দেখো, ধরো এটা একটা সাইকেলের চাকা, তাহলে সেই সাইকেলের চাকা কি হচ্ছে সামনের দিকে যাচ্ছে এবং পিছলে পিছলে যাচ্ছে, কোনো মতে সে কি করেছে 10 মিটার দূরত্ব যেতে পেরেছে। আর বিরুদ্ধ বল কোন দিকে কাজ করছে এইদিকে, সেটা কত 200 নিউটন। তাহলে আমাকে বলেছে রাস্তা এখানে কত কার্য করবে। তাহলে প্রথম কাজ যেটা সেটা হচ্ছে কি যে সাইকেলটিকে থামাতে রাস্তা কর্তৃক কৃতকার্য। কত হবে, তাহলে বিরুদ্ধ বল 200 নিউটন, সামনের দিকে গেছে কত 10 মিটার ইন্টু মধ্যবর্তী কোণ কত cos অফ 180 ডিগ্রি। এটা হয়ে যাবে কত আমার 200 ইন্টু 10 ইন্টু cos 180 ডিগ্রির মান কত -1, এটা হয়ে যাবে কত মাইনাস অফ 2000 জুল। ঠিক আছে, আর সাইকেলটি রাস্তার উপর কত কার্য করবে, তাহলে এখানে যেহেতু রাস্তার সরণ হয়নি, তাই সাইকেল কর্তৃক রাস্তার উপর কৃতকার্য কত হবে 0। এরপরে দেখো ক্ষমতা বা পাওয়ার। তো আমরা এতক্ষণ পর্যন্ত যে কার্যের যে অঙ্কগুলো দেখলাম সেখানে আমাদের সময়ের কোনো প্রয়োজন পড়েনি, কিন্তু কি হারে কার্য হয় তা জানার জন্য অবশ্যই সময়টা দরকার। এবং আমাদের ক্ষমতা কাকে বলবো, যে কার্য করার হারকে আমরা ক্ষমতা বলি, অর্থাৎ সময়ের সাপেক্ষে
সময়ের সাপেক্ষে কার্য করার হারকে ক্ষমতা বলা হয়। তাহলে আমরা বলতে পারি যে ক্ষমতা সমান কত, কৃতকার্য বাই সময়। তাহলে কৃতকার্য সমান আমরা একটু এই কথা পড়েছিলাম এফ ডট এস বাই সময় যদি আমরা টি হয় অর্থাৎ টি সেকেন্ড কাজ করে বা টি সময় ধরে কাজ করে, তাহলে আমরা লিখতে পারি এফ ডট এস বাই কত টি সমান এফ ডট সরণ বাই সময় মানে কি বেগ, অর্থাৎ এটা হচ্ছে বল এবং বেগের স্কেলার গুণফল। তাহলে ক্ষমতা একটি কি স্কেলার রাশি। একক কি হবে, একক হচ্ছে কি জুল বাই কি সেকেন্ড, একে আমরা সাধারণত বলবো কি ওয়াট। আরেকটা আমাদের এসআই তে যদি সিজিএস এ যদি করি, সিজিএস হবে কত আর্ক পার সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে এককটা কি হবে আর্ক পার সেকেন্ড। মাত্রা কি হবে, মাত্রা সমান হচ্ছে তাহলে কৃতকার্যের মাত্রা বাই সময়ের মাত্রা, অর্থাৎ এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু বাই সময় কত টি, এটা হয়ে যাবে কত এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আর একটা জানতে হবে যে হর্স পাওয়ার 1 এইচপি, হর্স পাওয়ার সমান কত হবে 746 ওয়াট, যেটা তোমরা আগে 9 এ পড়ে এসছো। এবার দেখো ক্ষমতার অভিকর্ষীয় একক। আমরা যদি এসআই পদ্ধতি ধরি, তাহলে এসআই পদ্ধতিতে ক্ষমতার এককটা কি হচ্ছে বলতো, নিউটন ইন্টু মিটার প্রতি সেকেন্ড, নিউটন মিটার বাই কত সেকেন্ড। তাহলে কেউ যদি 1 কেজি ভরের বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলতে পারে, তখন তার ক্ষমতাকে এক কেজি মিটার সেকেন্ড ইনভার্স বলে। এবার যেহেতু এটা অভিকর্ষীয় একক হচ্ছে, সেজন্য জিটা এর সঙ্গে গুণ অবস্থায় আছে, অর্থাৎ 1 কেজি এফ, ঠিক আছে, অর্থাৎ 1 কেজির সঙ্গে জিটা অবশ্যই গুণ করা আছে। তাহলে আমরা লিখতে পারি 1 কেজি মিটার সেকেন্ড ইনভার্স সমান কত, তাহলে 1 কেজি ভরের বস্তু ইন্টু জি কত, জি আকারে রাখো, ইন্টু 1 মিটার বাই 1 সেকেন্ড, জি এর মান কত 9.8, তাহলে 1 কেজি মিটার পার সেকেন্ড সমান আমরা লিখতে পারি কত 9.8 ওয়াট। এবার দেখো কোনো বস্তুর গড় ক্ষমতা ও তাৎক্ষণিক ক্ষমতা। গড় ক্ষমতা কি, মনে করো এম ভরের একটি বস্তু কণা কোন স্থির বল দ্বারা টি সেকেন্ডে ভি বেগ
অর্জন করলো, তাহলে ওই টি সময়ে বল দ্বারা কৃতকার্য সমান হচ্ছে এম ইন্টু এ মানে কত ভি বাই টি ইন্টু সরণ সমান কত হাফ ইন্টু ভি বাই টি ইন্টু টি স্কোয়ার, ওই টি সেকেন্ডেই ধরছি, তাহলে এটা হয়ে যাবে তাহলে কত আমাদের হাফ এম ইন্টু কত ভি স্কোয়ার। এটা হচ্ছে কৃতকার্য। তাহলে আমাকে বলা হচ্ছে যে গড় ক্ষমতা কত হবে, তাহলে গড় ক্ষমতা সমান তাহলে হাফ ইন্টু এম ভি স্কোয়ার মানে কৃতকার্য বাই কত সময় সমান কত হবে তাহলে এম ভি স্কোয়ার বাই 2t। আর তাৎক্ষণিক ক্ষমতা সমান হচ্ছে ডিডব্লিউ বাই ডিটি, অর্থাৎ ক্ষুদ্র কৃতকার্য বাই ক্ষুদ্র সময় সমান ডিডিটি অফ, প্রথমে যে কৃতকার্যটা বেরিয়েছিল সেটা কত হাফ এম ইন্টু ভি স্কোয়ার সমান হবে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ারে কত 2v ইন্টু ডিভি বাই ডিটি, তাহলে এই টু কেটে গেল, এখান থেকে আসবে এটা, তাহলে এম ইন্টু ভি, আর যদি সমতরণে থাকে তাহলে ডিভি বাই ডিটি সমান কত কনস্ট্যান্ট সমান কত আমরা লিখতে পারি ভি বাই টি, তাহলে এটা হয়ে যাবে কত এম ইন্টু ভি স্কোয়ার বাই কত টি। এটা হচ্ছে তোমার তাৎক্ষণিক ক্ষমতা রাশিমালা। এই কোশ্চেনটা দেখো, বলছে 1000 কেজি ভরের একটি গাড়ি 1/50 নতি বিশিষ্ট একটি ঢালু তলে 40 কিলোমিটার/আওয়ার বেগে উঠছে। রাস্তার সঙ্গে চাকার আবর্ত ঘর্ষণ গুণাঙ্ক 0.3 হলে গাড়ির ক্ষমতা নির্ণয় করো। কিভাবে করবো অঙ্কটা, নততলের নতি কোণ ধরে নাও কত থিটা, ঠিক আছে। তাহলে নততলের নতি কোণ যদি থিটা হয় তাহলে 1/50 নতি বলতে দেওয়া আছে কত সাইন থিটার মান, তাহলে সাইন থিটার সমান কত দেওয়া আছে 1/50, তাহলে cos থিটা নিয়ারলি ইকুয়াল টু কত হবে 1, কারণ সাইন থিটা অ্যাকচুয়ালি নতি বিশিষ্ট দেওয়া আছে, মানে ধরো এটা একটা নততল আছে, তাহলে সেই নততলে এটা হচ্ছে হাইট আর এটা হচ্ছে নততল, তাহলে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত যে 1/50 নতি, তাহলে সাইন থিটা সমান 1/50 সমান ট্যান থিটা হবে, কারণ থিটা যখন ক্ষুদ্র হয় সাইন থিটার মান থিটা হয় আর ট্যান থিটার মানও থিটা হয়, কিন্তু cos থিটা ইকুয়াল টু 1 হয়। গাড়ির বেগ কত দেওয়া আছে ভি সমান হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, তাহলে সমান আমরা লিখতে পারি 40 গুণিতক 5/18 সমান কত হবে 40 5 200, এটা 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 20, এটা হচ্ছে কত 9, তাহলে 100/9 এত মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গাড়ির বেগ। তাহলে গাড়িটি যদি সমবেগে চলে গাড়ি কর্তৃক প্রযুক্ত বল কত, সমান হচ্ছে mg sin থিটা
প্লাস ঘর্ষণের জন্য কত হবে মিউ এমজি কস থিটা। কি করে হচ্ছে দেখো, ধরো এখানে যদি গাড়িটি থাকে তাহলে গাড়িটির নিচের দিকে বল কত কাজ করবে এমজি সাইন থিটা। আবার যেহেতু গাড়িটি উপরের দিকে ভি বেগে যাচ্ছে তাহলে ঘর্ষণ বল কোন দিকে হবে নিচের দিকে। তাহলে উপাংশ বিভাজন করলে এদিকে হচ্ছে গাড়ির ওজন এমজি, এটা হয়ে যাবে কত এমজি কস থিটা, এটা ধরে নাও থিটা। তাহলে এটাই হচ্ছে লম্ব প্রতিক্রিয়া আর। তাহলে গাড়ির উপর বা গাড়ি কর্তৃক মোট প্রযুক্ত বল কত হবে এইটা এমজি সাইন থিটা প্লাস মিউ এমজি কস থিটা। তাহলে ক্ষমতা বা গাড়ির ক্ষমতা সমান কত হবে বল ইন্টু বেগ, অর্থাৎ এমজি সাইন থিটা প্লাস মিউ ইন্টু এমজি কস থিটা হোল ইন্টু কত বেগ ভি। সব মান বসিয়ে দাও। এমজি কমন নিলে গাড়ির তো দেওয়া আছে 1000 কেজি ভর ইন্টু জি এর মান 9.8, সাইন থিটার মান কত 1/50, মিউ এর মান কত 0.3 আর কস থিটার মান কত 1 ইন্টু ভি এর মান কত 100/9। এটা বসালে কত হবে, ক্যালকুলেশন করে দেখবে, এটা হবে 3.84 হোল ইন্টু 10⁴ এত ওয়াট। এটা হচ্ছে গাড়ির ক্ষমতা। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট টপিকগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি দেখতে গিয়ে যদি কোনো কোথাও অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।